আরে চাষি সানরগড় ডেকে পাঠালাম, এখনো তো কই এলো না। আজ্ঞে কর্তা নান্নু গিয়েছে আনতে। ঠিক আছে, আকাশ ছাত্রদের ব্যবস্থা করতে বলো। আজ্ঞে কর্তা। ওই দেখেন কর্তা, নান্নু সানোয়ারকে নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে। তুই দেখেন কর্তা, সানোয়ারকে নিয়ে চলে এসেছি। আমায় কি জন্য ডেকেছেন কর্তা? এসো সানোয়ার এসো। বলুন কর্তা। আরে আরে এখানে কেন, আমার পাশে এসো। বলো কি খাবে, চা না শরবত? না কর্তা, আমি কিছু খাবো না। আমায় কি জন্য ডেকেছেন তাই বলুন। দেখো সানোয়ার, তোমাকে আমি ডেকেছি। তোমার খালের ধারায় জমিটা নাই, সেই জমিটার আমার দরকার। জমিটা তো তোমাকে দিতে হবে। না কর্তা, এরকম কাজ আপনি করবেন না। ওই জমিটুকু ছাড়া আমার কিছু নাই। ওই জমিটুকু আমার সম্বল, জমি আমি দিতে পারবো না। আরে না না, তোমার জমি আমি কিনে নিব। কত টাকা নেবে তাই বলো। না কর্তা, জমি আমি বিক্রি করব না। সামান্য জমিটুকু বিক্রি করে দিলে আমি না খেতে পেয়ে মারা যাবো। তাহলে জমি দিবে না? না কর্তা, আমাকে ক্ষমা করে দেন। সামান্য জমিটুকু দিয়ে দিলে আমার বউ ছেলে না খেয়ে মারা যাবে। ক্ষমা? কিসের ক্ষমা? হ্যাঁ, যতক্ষণ রাজি হবে না গাছে মেঝে লাগা মার। মারুন কর্তা, মারুন। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি ওই জমি দেবো না। কি করি যে জমি তাই তা আমার ভালোকে জানা আছে। এই প্রহরে কি করছিস, ওকে লাগা মার। বল জমি দিব না, বল মেরো না, বল। আমি জমি দিব না, আমাকে মেরো না। আমি আর সহ্য করতে পারছি না গো। আমাকে আর মেরো না। আমি চাবুকের আঘাত আর সহ্য করতে পারছি না। ছেড়ে দিব? বল দিবি কিনা জমি? আমাকে আর মেরো না। আমি চাবুকের আঘাত আর সহ্য করতে পারছি না। বল জমি নিজে দিবি না, বল। আমি জমি দিতে পারবো না, বল জমি দিবি না, বল। আমাকে আর মেরো না। আমি চাবুকের আঘাত আর সহ্য করতে পারছি না। আমাকে একটু পানি দাও তোমরা। পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে। পানি খাবি? পানি খাবি তো? এই পানি লিয়ে আয়। আমাকে আর মেরো না। এলেন কর্তা। পানি খাবি? এই লে পানি খা। লে খা, খাবি খাইলে পানি লে খা। জমি দিবি না তুই? যে পানি খা, খেয়ে জমি দে। আমার একটু পানি দাও। আমার একটু লে পানি খা, দাও। ব্যাগের পানি খাইলে। আমার একটু পানি দাও, পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে আমার। এ কি তোমরা সাহায্য থেকে মারছো কেন এভাবে? কি দোষ করেছো তাই এভাবে মারছো? ওসব কিছু না, তুই যা এখান থেকে, তোর ভালো জন্যই করছি। না আব্বা, তুমি এই কাজটা ভালো করছো না। গরিব চাহিদার মেরে আমার ভালো হওয়ার দরকার নাই। চাচাকে তুমি ছেড়ে দাও। না, তোমরা আমাকে ছেড়ে দাও। যা নিয়ে দে, ঘরের মধ্যে বন্ধ করে রাখ। না পাও, তুমি ভুল কাজ করো না। চাচা তুমি ছেড়ে দাও। চাচা ছেলে আমার বন্ধু। চাচাকে তুমি ছেড়ে দাও আব্বা। ও, এইবার আমি বুঝতে পেরেছি চাচার পর দরদ কিসের। যা নিয়ে যা, বন্ধ করে রাখ। তুমি আমার কথা শুনলে না তো? তুমি একটা কথা মনে রেখো, এই অত্যাচারের সাজা তোমাকে একদিন পেতে হবে। ছেড়ে দাও আমাকে। তোমরা আমাকে খুলে দাও, খুলে দাও। চাচা তোমরা ছেড়ে দাও। আর মেরে দিল। আর মেরে দিল। ছেড়ে দাও চাচাকে, ছেড়ে দাও চাচাকে। হ্যালো মানোয়ার, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি মাঝে চলে আয় তো।
হ্যাঁ আমার আব্বা তোর আব্বা গাছে বেঁধে খুব অত্যাচার করছে। আমার বেশি কথা বলার সময় নাই, তাড়াতাড়ি তুই চলে আয়। আমার ঘরে বন্দি করে রেখেছে, তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে জমিদার বাবু, আপনি দেন কোথায় সই করতে হবে, আমি আর চাবুকের আঘাত সহ্য করতে পারছি না। এই তো সঠিক লাইনে এসছো, এই জায়গায় সই করে দাও। এরকম নাহলে হয়, তাড়াতাড়ি রাজি নাহলে দেন, আমি সই করে দিচ্ছি। এইখানে এইখানে। দাঁড়াও, তোমরা আমার আব্বাকে বেঁধে রেখেছো কেন? ছেড়ে দাও আমার আব্বাকে। এই দলিলটাতে সই করে দিলে তো তোমার আমাকে ছেড়ে দেবো, কোনো চিন্তা নাই। ওগো, তোমাকে বিনা দোষে জমিদার বেঁধে রেখেছে কেন ওখানে? মা তুমি কেন এলে? আমি তো আছি। তোর আব্বাকে ধরে এনেছে শুনে আমি আর থাকতে পারলাম না, তাই বলে উঠেছি। তোমরা সবাই এসেছো, আমি দেখে খুব খুশি হয়েছি। এই এদেরকে সবাইকে গাছে বেঁধে রাখ, যতক্ষণ দলিলে সই করবে না ততক্ষণ এদের পর চাবুক চালাতে থাক। মেরো না আমায়, মেরো না, মেরো না আমায়, মেরো না। দাঁড়াও, এ কি আব্বা জান, এদেরকে বেঁধে রেখেছো কেন? তুই এখানে কেন এলি? যা ঘরে যা। তুমি যখন অন্যায় করো আমি না এসে থাকতে পারি না। এদের ছেড়ে দাও তুমি আব্বা জান, আর তুমি যদি না ছাড়ো আমি নিজে হাতে ছেড়ে দিব। মানু, আর তুমি? তোমাকেও বেঁধে রেখেছে? দেখতেই তো পাচ্ছ তোমার আব্বা খুব একটি কত বড় জালিয়াতি শয়তান। আব্বা জান, আমি মানুয়ারকে ভালোবাসি। এই চুপ! সামান্য একটা গরিব চাষি, তার ভালোবাসা আমি মেনে নিব, তা তুই কি করে ভাবলি? মানুয়ারের যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না। তুই যে আমার মেয়ে, তা ভাবতে আমার ঘৃণা লাগছে। তোমার ভাবার না ভাবার সাথে আমার কিচ্ছু যায় আসে না। আমি একে ভালোবাসি, একেই বিয়ে করবো, ব্যাস এটাই শেষ কথা। কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপরে তুই এত বড় কথা বলছিস? আপনার মেয়ে ঠিকই বলেছে জমিদার বাবু, সামনে দাঁড়িয়ে আমিও কথা দিলাম আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব। কি বিয়ে? তোমরা বেঁচে থাকার কথা বিয়ে দেবে? ওগো, তুমি চুপ করো। শুনেন জমিদার বাবু, আমরা গরিব হতে পারি, কিন্তু আপনার মতন মুখোশধারী শয়তান নন। এরা শুধু শয়তান না, গরিব মানুষের রক্ত জল খাওয়া রাক্ষস। তুমি আপনাদের ছেড়ে দাও, তাহলে পুলিশ দেখতে বাধ্য হবো আমি। ও বাবা, ঘরে শত্রু বিভীষণ। এই এলাকা ছেড়ে দে। মাথা ধুয়ে কি রে? আজকাল তো মাতাল লাগে। কে মাতাল বললা? আজকাল কে রে? কে রে গেট লাগাইছে? গেট লাগাইছে গে? ফালসলাই বেইমা, কাউকেই ছাড়বো না, সবাইকেই শেষ করে দিব। কাউকেই ছাড়বো না। এই আরে কর্তা, কি হয়েছে? ওদিকে কে রে তোরা? আর বাড়িতে এদিকে শান্তভাবে যান। শান্তভাবে, আস্তে। আমি কিছুতেই ওই চাষা ছেলের সাথে আমি বিয়ে দিতে পারবো না। তুমি ভুল করছো আব্বা। চাষা বলে কি ওরা মানুষ না? চাষা হলে কি ভালোবাসতে পারে না ওরা? তুই তোর বোনের হই যদি ওকালতে করিস না কেন,
আমি বিয়ে দিব না তো শুনি রাখ। এটা দিলে খুব ভালো হয় বোন। বিয়ে আমি দেব না, যতই লেগে থাকি কাউকেই ছাড়বো না। ওই দেখ আর একজন এলো, বাবা মদ পান করে। ও যার আমাকে মাতাল বলবে না, মাতাল হয়েছে তোমার জন্য। আমার জন্য মানে আমি কি তোকে মদ খেতে বলিস নাকি? মদ খাটা তুমি বলনি, কিন্তু খাদ্য হচ্ছে তোমার কারণে। তুমি আমাকে বিয়ে করতে দাওনি, বিয়ে করতে দাওনি, সংসার করতে দাওনি, তোমার কারণে মদ খাচ্ছি। আমার জন্য তুই মদ খাস? তোর মতন লম্পটকে কোন মেয়ের বাপ তোকে মেয়ে দিবে তাই বল? হ্যাঁ খবরদার, তোমাকে নম্পট বলবো না। তুমি নম্পট বললেই তোমাকে বড় ভাই বলে সম্মান দেব না। কি করবি তুই? কি করবো? এক ঘুষি মেরে তোমার লাখটা ফাটিয়ে দেবো। তোমরা কি থামবে না ভাই ভাই যুদ্ধ লাগবে? আমার নাক ফাটাবে, কে কার নাক ফাটাই দেখ। সালে মারছে রে, মারামারি করো না। বড় ভাই বলে সম্মান দিচ্ছে, মারছে আমাকে রে, ছাড়ো। মারছে রে। মারামারি করো না। তোকে শেষ করে ফেলাম আমি, তুই আমার মাথা ফাটাবে? হ্যাঁ এ কি তোমরা আমার ভাইকে মেরে ফেললে? এ ভাই তুই কথা বল, কথা বল। ভাই তোর কি হলো? তোমরা দুই ভাই আমার ভাইকে মেরে ফেললে। আরে আমি রে কথা বল। আমার স্বামীকে আমি মেরে ফেললাম গো, কি ভুল করি? তোমাদের কাউকে আমি ছাড়বো না, আমি এক্ষুনি পুলিশ ডাকছি। হ্যালো পুলিশ। এই লাশটাকে তোলার ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। আপনি গ্রামবাসীর উপর অনেক অত্যাচার করেছেন, শুধুমাত্র প্রমাণের অভাবে আপনারা কিছু করতে পারেনি। আজকে প্রমাণ পেয়েছি, চলুন উঠুন উঠুন। নিয়ে যান স্যার, আমার ভাই সাক্ষী আমি নিজেই দিব। তুই ঠিকই বলেছিস মা, তুই এমন সাক্ষী দিবি আমার জানে ফাঁসি হয়। এই গ্রামের গরিবের ফুল যা অত্যাচার করেছে আমি মা, তার ফল আমি পেয়ে গেছি। হাই মা, এসো মানব। বলেন। আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, তোমরা সুখে শান্তিতে ঘর করো। চলুন স্যার। চলুন।